বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এই খবর জানা গেছে। সংকটাপন্ন অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপর জানাবো পুলিশি ব্যারিকেডে আটকে সমাবেশে রূপ নিল মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পরে সেখানে কর্মসূচি থামিয়ে দিয়ে সমাবেশে রূপ নেয় তারা। জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। এদিকে আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন, 14 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন করার ঘটনায় 14 জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ জারি করা একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। অবশেষে সন্ধ্যার দিক 5 জনকে সরাসরি বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জানাবো বাংলাদেশ সীমান্তের ৮০% স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০% স্থানেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। আজ ভারতের পার্লামেন্ট লোকসভায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ৯৩%-এরও বেশি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রোধের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি খবর এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো সাভারে হাদির মাথার খুলি, ডাক্তারের ভয়ঙ্কর তথ্য, সিঙ্গাপুর থেকে স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সবাই আতঙ্কিত রয়েছে। এ অবস্থায় শরীফ ওসমান হাদির অবস্থা আগের থেকে আরও খারাপ পর্যায়ে ছিল। বর্তমানে তিনি সিটি স্ক্যানে মস্তিষ্কের ইস্কেমিয়া বেড়েছে। হাদির অবস্থা এখনও সংকটময়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্র খবরে সব তথ্য জানা গেছে। সংকটাপন্ন অবস্থাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সে তার অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর কিছুটা উন্নতি হয় গতকাল মঙ্গলবার সারাদিন এবং আজ সকাল থেকে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর থেকেই তার স্বাস্থ্যের অবনতির তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন্স এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন্স এলিজাবেথ হাসপাতালে। স্বাস্থ্য পারমিট করলে যুক্তরাজ্যে পাঠানোর এই প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারে আমার দেশ পত্রিকা এবং সেটি জানার পরই মূলত এই সংবাদটি তারা সামনে নিয়ে আসে। মনে করা হচ্ছে শরীফ ওসমান হাদি তার শারীরিক অবস্থা আগের মতোই। এ অবস্থায় শরীফ ওসমান হাদির ব্যাপারটি আসলে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেষ্টা করছে সেখানে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পুলিশি ব্যারিকেড আটকে সমাবেশে রূপ নিল মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে সেখানে কর্মসূচিটি থামিয়ে দিয়ে সমাবেশ এলাকায় রূপ নেয়। জুলাই ঐক্যের নেতাকর্মীরা মধ্য বাড্ডায় অবস্থান নিয়ে বক্তব্য দেন। বক্তারা দাবি করেন খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, এমনকি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকে ভারত বিভিন্নভাবে আগ্রাসন চালিয়ে চলেছে। তারা খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশটাকে একরকম ধ্বংস করতে চায়। তারা প্রতিনিয়ত বাংলাদেশে যারা বিপ্লবী রয়েছে তাদেরকে যারা হত্যা করার চেষ্টা করছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এছাড়াও ভারতে অসংখ্য সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। সব সন্ত্রাসীরা ভারতের ওই পারে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকার বদ্ধপরিকর এবং সে অনুযায়ী সরকার কাজ করছে। বিষয়টি সেভাবেই দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে আরও বেশি চেষ্টা চালানো হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে কাজ করছে এবং দেশের প্রতিটি জায়গায় এসব বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে। আইন ভেঙে সচিবালয় আন্দোলন, ১৪ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। আইন ভেঙে সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার জারি করা একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের ৫ দিনের রিমান্ডে পাঠান। গত ১০ ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে সচিবালয়ে ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে টানা ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। ওই দিন তারা দরজার সামনে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং উপদেষ্টাকে তারা বের হতে দেয়নি। পরে রাত ৮টা ১২ পুলিশি নিরাপত্তায় অর্থ উপদেষ্টা সচিবালয় ত্যাগ করে এবং পুলিশের সহায়তায় তিনি সচিবালয় ত্যাগ করার পর এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান এবং অবশেষে সব কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে সেই ব্যাপারটি আরও বেশি দেখতে হবে। দেশ গড়তে হলে অবশ্যই আমাদের এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। দেশের প্রতিটি মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায় এবং এই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে তারা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে এসব বিষয়কে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে সব বিষয় নিয়ে আরও বেশি ভাবতে হবে এবং দেশের প্রতিটি মানুষকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে। সরকার এই ব্যাপারটি নিয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশ সীমান্তের ৮০% স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০% অংশেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। আজ ভারতের পার্লামেন্ট লোকসভায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ৯৩%-এরও বেশি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রোধের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি খবর এনডিটিভির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুসারে ২১৩.১৩৬ কিলোমিটার জুড়ে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে, যা মোট ২২৮৯.৬৬ কিলোমিটার। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ৯৩.২৫%। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদের নিম্নকক্ষে লিখিত জবাবে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে যে বাকি ১৫৪ কিলোমিটার বা ৬.৭%
50% ভারত পাকিস্তান সীমান্তে এখনও বেড়া নির্মাণ করা হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে প্রায় 80% এলাকা জুড়ে কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে ভারতের সরকার। দিল্লির দাবি, অনুপ্রবেশ ও নিরাপত্তার ঝুঁকি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ভারত বাংলাদেশের সীমান্তে শত শত কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন রয়েছে বলে সংসদে দেয়া সরকারি তথ্যে উঠে এসেছে। এর পাশাপাশি পাকিস্তান সীমান্তে 93% এলাকায় কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে ভারতের সরকার এবং এই পদ্ধতির মাধ্যমে তারা মূলত এই দুই দেশকে বিচ্ছিন্ন করে ফেলেছে।